দর্শক, অবশেষে আমাদের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় নিতে হচ্ছে। এটাই সত্য কথা এবং চরম সত্য কথা। একটা তথ্যে অলরেডি জানা গেছে যে কালের কণ্ঠে তিনি কিন্তু একটা সাক্ষাৎ দিয়েছিল। সেই সাক্ষাৎটাই এখন তার কাল হয়ে দাঁড়ালো। বোঝা গেছে? কারণ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এমন প্রশ্ন, এমন কথা ওখানে উত্থাপন করেছে যেগুলো আসলে যথেষ্ট অত্যন্তভাবেই বিপজ্জনক। এ কথাটা অস্বীকার করলে হবে না। কারণ কালের কণ্ঠে তার কথাগুলো এ পুরা এই সরকার যারা ছিল এর আগে অন্তর্বর্তী সরকার, তাদের এই যে তারা যে প্রক্রিয়াটায় নির্বাচন দিল, এই প্রক্রিয়াটার বৈধতা নিয়ে পর্যন্ত প্রশ্ন চলে আসলো। ভাবা যায়? এবং তখন ডক্টর ইউনূস যে কর্মকাণ্ড করছে, যে আইন করেছে, যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, সেগুলোও আসলে বৈধতা কিনা এই বিষয়ে প্রশ্ন চলে আসে। আসলে এই ধরনের কথার কারণে তিনি এখন এমন বেরিকলে পড়ে গেছে যে সে এইগুলো অবশ্য সে ইচ্ছা করে এই কথাটা বলল, তার মনের কথাই বলছে, তার মনের ছাড়া বাহিরে কোনো কথা বলেনি। এই জন্য কিন্তু এনসিপি এখন যথেষ্ট পরিমাণ চাপ দিচ্ছে তাকে এবং বলতেছে যে তাকে অপসারণ করতেই হবে। জামাতও কিন্তু এই প্রেসিডেন্টের বক্তব্যগুলো অবশ্যই কোনোভাবেই ভালোভাবেই দেখেনি। এটাই কিন্তু এখন উঠে আসলো। অবশ্যই জামাতের আমির এই বিষয়ে একটা মন্তব্য দিয়েছিল। এই জন্য এই কথাটা এখন আসছে যে তার জামাতের পক্ষ থেকে আসলে ভালোভাবে বিষয়টা দেখেনি। বিএনপি কিন্তু এখন সাংগঠনিক যে কার্যক্রম আসলে কি ঠিকভাবে সুন্দরভাবে চালাতে পারবে? এই প্রশ্নটা কিন্তু এখন জনমনে ভাবছে। কারণ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যেভাবে ওখানে প্রশ্নগুলো রাখলো, উত্থাপন করলো এবং উত্তর দিল কালের কণ্ঠে, এই বিষয়টা কিন্তু আসলে এখন জনমনে ভাবাচ্ছে। আসলে নির্বাচনের বৈধতা নিয়ে পর্যন্ত সে প্রশ্ন করলো। এই প্রশ্নটা আসলে এখন জনমনের ভিতরে একটা বিভিন্ন রকম প্রশ্নের সৃষ্টি করছে। আসলে এই ধরনের কথা কেন বলল প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু? তার এই কথাটা আসলে ভয়াবহ রূপ হতে পারে। এটাই এখন সবার জনমনে কথাটা ভাসছে। ভাবা যায় বিষয়টা? এই যে দেখেন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যতটুকু এখন ক্ষমতা আছে, এই ক্ষমতাটা যদি সে পরিপূর্ণভাবে প্রয়োগ করে, তাহলে কিন্তু দেশের পরিস্থিতিটা আসলে কখনোই ভালোর দিকে যাবে না। পরিস্থিতিটা খুবই নাজুক অবস্থা হবে। আসলে এখন যদি শাহাবুদ্দিন চুপ্পু চলে যায়, তাহলে আর কে হতে পারে? সিরিয়ালে যারা আছে, মির্জা ফখরুল ইসলাম, ডক্টর আব্দুল মঈন খান এবং ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এই তিনজনই কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। কারণ ফখরুল ইসলাম খান সাহেব কিন্তু নানান রকম বাক বিতণ্ডা পের হয়ে আজকের এই পর্যায়ে এসেছে এবং খন্দকার মোশাররফ হোসেন কিন্তু সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আছে এবং মির্জা ফখরুল এবং ডক্টর আব্দুল মঈন খানও কিন্তু কম নয়। এই বিএনপির জন্য যথেষ্ট শ্রম দিয়েছে এবং এই পর্যায়ে এসেছে। ধন্যবাদ। নিরন্তর ভালোবাসা রইল।